আমাদের বিশেষ করে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে আমাদের জেলা পুলিশের এখানে যাত্রী নির্বিঘ্নে চলাচলের জন্য আমাদের প্রস্তুতি, বিশেষ করে ট্রাফিক ব্যবস্থাপনা। আমাদের গোয়ালন্দঘাট থানা 24 ঘন্টা ধরে এখানে ডিউটি বর্ণন করা থাকে। আমাদের ওখানে একটা কন্ট্রোল রুম আছে। আমরা এই কন্ট্রোল রুমের সাহায্যে আমরা সার্বক্ষণিক মনিটরিং করে থাকি, যাত্রী নির্বিঘ্নে যাতে চলাচল করতে পারে আমরা সেইভাবে সার্বক্ষণিক অন্যান্য যারা বিশেষ করে স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমরা সমন্বয় করে, অন্যান্য পুলিশ আছে বা অন্যান্য আমরা আইন শৃঙ্খলা বাহিনী আছে, র্যাব, সেনাবাহিনী এবং আমাদের আনসার সদস্য সহ অন্যান্য যারা আছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে, প্রত্যেকের সাথে আমরা সমন্বয় করে যাতে নির্বিঘ্নে যাত্রী চলাচল করতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। গরুর গাড়ির ক্ষেত্রে দেখা যায় একটা রো থাকে, যাত্রীবাহী বাসের ক্ষেত্রে আর একটা রো থাকে। এই ক্ষেত্রে এখানে কিছু ব্যত্যয় ঘটে সিরিয়াল ব্রেক করার কারণে দেখা যায় অনেক সময় ওই নদীতে গিয়ে ফেরিঘাটে ওইখানে গিয়ে একটা প্রভাব পড়ে। এবার যেহেতু বন্যার সময় নদীর মাঝখানে বেশ স্রোত, দিনের বেলাও মোটামুটি লঞ্চ ভালোই কাঁপুনি দেয়। যাত্রী আনা নেওয়ার ক্ষেত্রে আরিচা থেকে দৌলতদিয়াতে বেশি চাপ পড়বে, আবার ঈদ শেষে দৌলতদিয়া থেকে আরিচায় চাপ পড়বে। এই বন্যার সময় বিশেষ করে দিনের আলোতে যেমন তেমন, সন্ধ্যার পরে কিন্তু একটা পরিস্থিতি বেশ ঘোলাটে মনে হয়। তো সেক্ষেত্রে যদি এটা একটু মনিটরিং না করা হয়, এরা ইচ্ছাস্বাধীনভাবে যাত্রী নেয়, যেটা দুর্ঘটনা হলে একটা ম্যাচাকার হয়ে যাবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আরেকটা হচ্ছে স্যার, আমাদের প্রায় সময় 999 একটা ফোন আসে আমাদের কাছে, সেটা হচ্ছে টোল প্লাজার এখান থেকে যে টিকিট কাটে ট্রাক বা এরপরে তাদেরকে একটা দালাল চক্র যেই রুটে ফেরি আছে তাড়াতাড়ি পৌঁছে দেওয়া হবে এই বলে এখান থেকে একটা অতিরিক্ত টাকা আদায় করে তাদেরকে কি করে নৌঘাটের কাছে নিয়ে যায়। নিয়ে গিয়ে যখন নৌঘাটে থেকে ফেরিতে উঠে, এরপরে গিয়ে তারা 999 ফোন দেয়, ইতিমধ্যে ফেরি ছেড়ে দেয়। তো তখন দেখা যায় তার সরকারি যে নির্ধারিত ফি তার থেকে অতিরিক্ত টাকা নেয়। তো এইটা আমাদের জন্য একটা বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। এটা যদি স্যার একটু মনিটরিং করানো হয়, সেটা সকলের জন্যই ভালো। আমরা চাচ্ছি আমাদের সিনিয়র স্যার ওখানে মনিটরিং করবেন স্যার, এবং আমাদের স্যার যেটা ট্রাফিক বক্স বলি ওটাকে স্যার আমরা কন্ট্রোল রুম হিসেবে চালাবো স্যার, যাতে স্যার দোতলা থেকে মনিটর করে একেবারে স্যার ঘাটের শেষ পর্যন্ত দেখা যাবে আর কি স্যার। আর মূলত আমরা চাচ্ছি স্যার গতবারের মতো এবার জিরো টলারেন্স থাকবে স্যার, বিশেষ করে আমাদের গরুর ট্রাকগুলো স্যার কেউ যাতে কোনো চাঁদা তুলতে না পারে বা কেউ বাড়তি টাকা নিতে না পারে স্যার, এটুকু আমরা নিশ্চয়তা দেবো আর কি স্যার, এটুকু আমরা ইনশিওর করবো আর কি স্যার। এবং এই জন্য আমাদের পুলিশ যতটুকু ভিজিবল করা দরকার স্যার ইনশাল্লাহ আমরা করবো। আমরা যাতে আমাদের যাত্রীগণ স্যার সুন্দরভাবে ঈদ উল আযহা উপভোগ করতে পারেন বাড়িতে স্যার, এটুকু আমরা নিশ্চয়তা দেবো। বিশেষ করে যারা গরু ট্রাকে ঢাকামুখী হবেন স্যার তারা যেন নিশ্চিন্তে যেতে পারে স্যার, সেটুকু নিশ্চয়তা দেবো স্যার। আপনাদের সেই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে একই সাথে সেই আন্তরিকতাটুকু নিজেদের মধ্যে ধারণ করে কিন্তু আপনারা সবাই এটাকে সুন্দরভাবে সমাধান করার জন্য কাজ করবেন। দুই একটা ছোট জিনিস আমি জাস্ট আরেকটু ইয়ে করে বলি, বাল্কের কিন্তু এই সময় চলবে না, আপনারা জানেন। সেটার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে কিন্তু সেন্টারে নির্দেশনা আছে এবং সেটা আমাদের কার্যক্রমে আসবে যে ঈদের দিন সহ ঈদের পূর্ববর্তী 3 দিন এবং ঈদের পরে আরো 7 দিন এই বালুবাহী যে বাল্কের গুলোগুলো আশপাশের এলাকায় চলবে না। গবাদি পশু ব্যাপারে আমাদের আসছে ট্রলারের মাধ্যমে যেগুলো হয় সেটা যেন পরিবেশন সংযুক্ত যারা আছেন সবার আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ইউনো আছে, ইউনো কোথায় ইউনো যেন জিনিসটা নোট ডাউন করে এবং তারা যে যাবে যে ট্রলারগুলো তাদের গন্তব্যস্থল যেন ট্রলার মধ্যে লেখা থাকে যে সে কোন দিকে কোথায় যাবে, এগুলো যে দিচ্ছে যাবে কোথায়। ওয়েদার ফরকাস্টিংটা সবাইকে আমি দেখে নেওয়ার জন্য বলবো। আমরা কিন্তু এখন দেখি যে ওয়েদার ফরকাস্টিংটা খুব ভালো কাজ করে। আমাদের যাদের স্মার্টফোন গুলো আছে বিশেষ করে লঞ্চ পানির সমিতির সহ আপনাদের কিন্তু অনেক আধুনিক হওয়া লাগবে। আপনার যে যানবাহন গুলো যাবে আপনার যদি অগ্রিম ধারণা থাকে যে সেদিনের ওয়েদার কন্ডিশনটা কেমন হবে, তাহলে আপনার প্রস্তুতিটা আপনি আর একটু ভালো নিতে হবে। যাত্রী সেবার জন্য যে কাজগুলো আপনারা সবসময় করেন, সাথে ঈদ উপলক্ষে তাদের উঠানামার সিঁড়ি সহ বিশেষ করে বাচ্চারা এবং সিনিয়র সিটিজেন সহ এই জিনিসগুলো অ্যাসিওর করবেন। ওয়াশরুমের ব্যাপারটা ওখানে ঘাট ম্যানেজমেন্টের সাথে যারা আছেন তারা দেখেন। আমাদের একটা ওয়াশ ব্লক নির্মাণের কাজ শুরু হওয়ার কথা, আমি জানি না, আমি বলেছিলাম জেলা পরিষদ থেকে আমাদের একটা ওয়াশ ব্লক ওখানে ঈদের আগে যেন শেষ হয়ে যায় আমরা চেষ্টা করছি। আর এর বাইরে তো মোবাইল কোর্টের কথা আমরা বললাম, এটা আমরা সবসময় করি
এক্সট্রা যেটা হচ্ছে যে কোরবানির পশু ব্যাপারটা আমরা স্পেশাল কেয়ার নেওয়ার চেষ্টা করবো, মোটর কোড চলমান থাকবে, সেটা রাস্তায় চলবে সড়ক পরিবহন আইনে। এছাড়া মোটর বাইকের যে ব্যাপারটা বলি, ঈদের সময়টা কিন্তু আমরা এগুলোতে করি। এছাড়াও এই ঈদের আসলে আরো অনেক ম্যানেজমেন্ট আছে, আপনারা জানেন শুধুমাত্র এবার যাত্রী আসা যাওয়া বা কোরবানির পণ্য না, এছাড়াও হচ্ছে যে আমাদের ওই চামড়া ম্যানেজমেন্টেরও কিন্তু আমাদের বিশাল একটা এরিয়া আছে, যে চামড়া যে যেটা হচ্ছে সেটা অন্য জায়গায় চলে যাচ্ছে কিনা, চামড়া নষ্ট হচ্ছে কিনা, চামড়া প্রপারলি হচ্ছে সংরক্ষণ করা হচ্ছে কিনা, সঠিক দাম পাচ্ছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমাদের করা লাগছে আর কি। তো মানে একদিকে নাইবার আমি ওসি যে আছেন গোয়ালন্দ ঘাট থানার এবং হচ্ছে যে নৌ পুলিশের যারা আছেন কোস্টগার্ডের সাথে আমি কথা বলবো, আপনাদের ভূমিকা অনেক বেশি এবং আমি দেখেছি সবসময় আপনারা খুবই আন্তরিকভাবে কাজ করেন। আপনারা এক্সট্রা আমাদের এডিশনাল এসপি বললো যে ওই দিনগুলোতে উনি নিজেও এই স্পটে থাকে, এটা আমার খুব ভালো লাগছে শুনে। এনএসআই আমাদের কিছু তথ্য দিল, আমরা এনএসআই কে করবো যে তারা যেন প্র্যাকটিক্যালি আরো পরিস্থিতিটা কি হয় সেটা অবজার্ভ করে আমাদেরকে বলে। র্যাব আমাদের অ্যাসিওর করেছে যে তারা যেগুলো ইনফরমেশন দিতে তারা আমাদের সহযোগিতা করবে। সেনাবাহিনীকে আমরা সবসময় সাথে পাই। আমাদের সাংবাদিক বৃন্দ শুধু ক্যামেরা নিয়ে থাকে না, তারা আমি দেখেছি বিভিন্ন রকমের ইনফরমেশন আমি দেখছি, এটা আমার সত্যি কথা বলতে ই করি না, মোস্ট অফ দেম আর মানে আমি বলবো যে about 90% তারা খুবই পজিটিভ জার্নালিজম করে, যেটা আসলে কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া দরকার। খুবই স্মল অ্যামাউন্ট আছে যারা বুঝি যে অন্যদেরকে ভিক্টিমাইজ করার জন্য আমাদের কাছে তথ্য দেয়, সেটা কিন্তু আমরা বুঝতে পারি যে কারা আসলে কি দেয়। তো আপনারা এটা অব্যাহত রাখবেন, যে তথ্যগুলো আপনাদের কাছে কিন্তু আসে, কারণ আপনাদের যেহেতু প্রচুর ইনফরমার আছে, আমাদেরকে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে আপনারা অলরেডি যোগাযোগ করেন, এটা জানাবেন। আমার মনে হয় আমরা যদি সবাই আন্তরিক থাকি, আমাদের যে প্রস্তুতির জায়গাগুলো যদি আমরা সুসম্পন্ন রাখি, সবার জন্য আমাদের চাওয়া এতটুকুই যে গরুগুলো যেটা যাবে নগরীতে সেটা ঠিকভাবে যাবে, আমাদের ব্যবসায়ীরা লাভবান হবে, আমাদের যে ঈদে ঘরমুখী যে যাত্রীরা তারা একটু আরামদায়ক ভাবে শীত করতে আসবে। আমরা সবাই যেটা বলি যে আসলে এই গণ পরিবহনগুলোতে কিন্তু আপনি কোনোটা যাই না, আমাদের সবারই নিজস্ব ট্রান্সপোর্ট আছে। আমাদের একদম সাধারণ জনগণ তারা কিন্তু কষ্ট করে ঈদ করতে আসে তাদের প্রিয় জনদের সাথে সময় কাটানোর জন্য। এখানে আমরা যারা করি এটা আমাদের আসলে রাষ্ট্রীয় দায়িত্বের পাশেও মানবিকভাবে আমাদের চিন্তা করতে হবে। তো এই জন্য জেলা প্রশাসন সবসময় ছিল, আপনাদের সাথে থাকবে।